চলো আজকের রেসিপিটা থাকছে একটু অন্যরকম। এটা তোমরা সকালের টিফিন, জলখাবার, এমনকি রাতে ডিনারও বানিয়ে খেতে পারো। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি একটা ডিম, সামান্য পেঁয়াজ কুচি ডিমের সাথে দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো একটু ধনেপাতা। এই যে দেখো, আর একটু লবণ আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখো, ফেটানো হয়ে গেল। এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা। তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে ময়দা নিয়েছি, আর এই যে দেখো স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এই যে দেখো, আমার বানানো হয়ে গেল। এটা একটু আমি তেল দিয়ে ঢেকে রেখে দেবো। খানিকক্ষণ পর এই যে দেখো, লেচি কেটে নিয়েছি। এবার আমি এই চৌকো করে বেলে নেবো এগুলোকে। এই যে দেখো, চারদিকটা কেটে সুন্দর করে একটা চৌকো শেপে বেলে নিচ্ছি। তোমরা গোল করেও করতে পারো, যে যেমন ইচ্ছে করে। আমি একটু চৌকো করে করেছি দেখতে ভালো লাগার জন্য। তো একটু প্রথমে আমি এপাশ ওপাশ করে সেঁকে নেবো এটাকে। এই যে দেখো, সেঁকা হয়ে গেল। এরকম করে সব পরোটাগুলি আমি এরকমভাবে একটু সেঁকে নেব। দেখো, এরপর এই যে দেখো, ডিমটা নিয়েছি। এই ডিমটার সাথে একটু পরোটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা যে তাওয়াতে করবে প্রথমে একটু তেল ব্রাশ করে নেবে। আমি প্রথমে করে নিয়েছি। এরপর দেখো, আস্তে আস্তে কম আঁচ করে আমি পরোটাগুলো সব ভেজে নেব। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখো, ওরকমভাবে ফুলে ফুলে আসবে। তোমরা একটু কম আঁচে করে এপাশ ওপাশ করে হালকা আঁচে ভেজে নেবে। এই যে দেখো, আমার কত সুন্দর হয়েছে দেখতে, আর কীরকম ফুলেছে। এবার তোমরা এটা গরম গরম সার্ভ করতে পারো আলুর দম বা যে কোনো সবজির সাথে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও।